হয়, তাহলেও বাদ বাকি আর যে তথ্য আছে আরো যে তথ্যগুলো থাকে প্রত্যেকটা তথ্য পরস্পর সমান, অর্থাৎ আমরা বলতে পারবো কি তখন দুইটা ত্রিভুজ সর্বসমানে, যদি তিনটা কোণ পরস্পর সমান হয়ে যায় তাহলে তিনটা যে বাহু আছে তাও পরস্পর সমান। আরো একটা যে কথা আছে সেটা হলো বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু, অর্থাৎ এই ত্রিভুজের দুইটা বাহু, সরি এই ত্রিভুজের দুইটি বাহু, এই ত্রিভুজের দুইটি বাহু এবং এই ত্রিভুজের একটি কোণ আর এই ত্রিভুজের একটি কোণ যদি পরস্পর সমান হয় তবুও ত্রিভুজটি কি হবে, সর্বসম হবে। আবার আরেকটা তো সূত্রে আমরা যেতে পারি, কোণ বাহু কোণ, অর্থাৎ এই ত্রিভুজের দুইটা কোণ এবং এই ত্রিভুজের দুইটা কোণ ও এই ত্রিভুজের একটি বাহু আর এই ত্রিভুজের একটি বাহু যদি পরস্পর সমান হয় তবেও ত্রিভুজের আর বাদ বাকি যে তথ্যগুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই পরস্পর কি হবে, সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সর্বসমতা মেইনলি চারটা বিষয়। এখানে আমাদের যখন সমকোণী ত্রিভুজ আছে দুইটা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের সম্পর্কটা আসে। সব কথা এক কথা হলো যদি কেউ এই চারটা বিষয় ভালোভাবে প্রয়োগ করতে পারে তাহলে সর্বসমতা তার কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, যদি সর্বসমতা নিয়ে আর কোনো সমস্যা থাকে তাহলে আরো বিস্তারিত যদি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, আমরা পরবর্তী ভিডিওতে সর্বসমতার আরো বিস্তারিত আলোচনা নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। এবং বৃত্তের পরবর্তী ক্লাসে আমরা উপপাদ্যগুলো দেখানোর চেষ্টা করব। সবাইকে আবার আমার সালাম, আসসালামু আলাইকুম।